কেমন আছেন সবাই? চলে আসলাম সংসারের টুকিটাকি চ্যানেল থেকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব করল্লা, বেগুন, আলু এবং মিষ্টি কুমড়া দিয়ে একটি চচ্চড়ি। চচ্চড়িটা আমি সরিষা বাটা দিয়ে করব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। চুলাটি ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভাজা ভাজা করব। আলুর ভিতরে দিয়ে দিচ্ছি করল্লাগুলো। আমি আলু আর করল্লাটা একসাথে একটু ভেজে তুলব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে একটু ভেজে তুলব। একটু ভাজা ভাজা হবে। হয়ে গিয়েছে আমার করল্লা আর আলু ভাজা। এখন আমি এটাকে তুলে নেব। এই তেলেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ, একটু হলুদের গুঁড়া। বেগুনটা একটু নরম, বেশি ভাজা লাগবে না। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি মিষ্টি কুমড়াগুলো একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এভাবে করে আমি একটু সবজিগুলোকে হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়া ভাজা। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি ফোড়ন হিসাবে সরিষা এবং একটা শুকনো মরিচ দিচ্ছি। এখন আমি এই ফোড়নের ভিতরে করল্লা আর আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি
দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। দিয়ে দেবো এর ভিতরে একটু হলুদের গুঁড়া, যেহেতু আমি সব সবজিতে লবণ দিয়েছি ভাজার সময় অল্প অল্প করে, তাই আমি এখানে অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা। বেগুনটা আমি একটু পরে দেব, কারণ বেগুনটা একেবারেই নরম। আগে সরিষা দিয়ে তরকারিটাকে ভালো করে মিশিয়ে নিই। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি সরিষা যখন বেটেছিলাম তখন এর ভিতরে কাঁচা মরিচ দিয়েছিলাম, তাই এখন আর আমি মরিচ ব্যবহার করব না। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটি খুলে দেখব। দেখুন আমার রান্নাটা হয়ে আসছে প্রায়। এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দেব। আবারও আমি একটু নাড়া দিয়ে দিলাম। এখন আর ঢাকনাটি দেব না, প্রায় আমার রান্নাটি হয়ে এসেছে। এখন আমি চুলাটি অফ করে নামিয়ে নেব। হয়ে গেল আমার করল্লা চচ্চড়ি। এভাবে যদি করল্লাটা চচ্চড়ি করে খান, আশা করি সবারই ভালো লাগবে। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।